রাষ্ট্রের ক্ষতি করে যারা তামাক কোম্পানিগুলোকে সুবিধা দিয়েছে বা দিচ্ছে তাদের বিচারের আওতায় আনা উচিত বলে মনে করেন বিশিষ্টজনেরা। সকালে জাতীয় প্রেসক্লাবে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বক্তারা বলেন, নতুন ভোক্তা তৈরিতে তামাক কোম্পানিগুলোর অপতৎপরতা রয়েছে। শিশু কিশোরদের ধূমপানে উৎসাহিত করতে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ফাঁদ তৈরিতে সিগারেট কোম্পানিগুলোর সংশ্লিষ্টতা রয়েছে। বক্তারা নাটক, সিনেমা ও ওটিটিতে ধূমপানের দৃশ্য বন্ধের দাবি জানান। সংবাদ সম্মেলনে এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, কেবল রাজস্ব বাড়ানোর কথা চিন্তা করলেই হবে না, একই সময়ে তামাক থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় এবং তামাক মুক্ত সমাজ গঠনের আন্দোলন স্ববিরোধী বলেও মন্তব্য করেন তিনি। আমরা প্রচন্ড স্ববিরোধিতা সে হচ্ছে যে আমি রেভিনিউ আর্ন করছি, করে মনে করছে আমি বিরাট একটা কিছু করছি হচ্ছে, কিন্তু ওই রেভিনিউ আর্ন করতে যে মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে, সেই মানুষের চিকিৎসার জন্য যে আমার যে খরচ, আমি রেভিনিউ বাজেটে তো সেই টাকা দিয়ে ওর সাথে তো আমার মোটে মিল খাচ্ছে না। ক্যান্সারের যে উৎস, ক্যান্সারের যে কারণ, সেই কারণটার দিকে আমি না তাকিয়ে আমি শুধু ওই খাল কেটে কুমির আনতেছি, তারপর কুমিরে নিয়ে কুমির কেন আমার তাড়াচ্ছে সেই চিন্তা করতেছি।